চূড়ান্ত হয়েছে যে খসড়া বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন, বিসি রেজিস্ট্রার ইত্যাদি নিয়োগ ইত্যাদি সব কিছু যে খসড়ার ভিতরে অন্তর্ভুক্ত আছে সেই খসড়াটা হচ্ছে চূড়ান্ত হয়ে গেছে এবং সেটা হচ্ছে ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয়ে পাঠানো হয়ে গেছে। এটা হচ্ছে লেখা হচ্ছে, শুদ্ধ হচ্ছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু বারবার আমাদেরকে টাইম দেখাচ্ছে, টাইম দিয়ে তারা কোনো রকম সেটাকে নির্বাচনের পরে পর্যন্ত নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে। আমরা স্বাভাবিকভাবে মনে করতেছি যে নির্বাচনের পরবর্তী পর্যন্ত অর্ডিন্যান্স নিয়ে গেলে মনে হয় না অর্ডিন্যান্সটা দিবে, সেজন্য আমরা যে নির্বাচন আগে আমাদের অর্ডিন্যান্স দিতে পার, আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে যেন অর্ডিন্যান্সটা উঠাই, সেজন্য আজকের আমাদের আন্দোলন। আমি হচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ ক্যাম্পাসে সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো অনুযায়ী আমরা এক্সাম দিয়েছি। আমাদের মাইনাস মার্ক করতে আমাদের বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে আমরা এক্সাম দিয়েছি এবং আমাদের যে সংখ্যা সিট ছিল এই সংখ্যায় স্টুডেন্ট চান্স পায়ও না, অর্থাৎ এত প্রশ্নের মান এত স্ট্যান্ডার্ড ছিল। সেন্ট্রাল ইউনিভার্সিটির ফর্মে সেই ইউনিভার্সিটিতে এখন এই যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ, যে আমাদের এই যে দীর্ঘদিন আমরা যে এই পর্যন্ত কবে রাজপথ ছিল, দীর্ঘ 1.5 বছর আন্দোলন কি আমাদের বিসির আমাদের খসড়া সব কিছু ওকে, তারপরও কোন শক্তি আমাদের বারবার বাধা দিচ্ছে, আমাদের সিন্ডিকেটটা কি কেন বারবার বাধা দিচ্ছে, সেই জন্য আমাদের আজকের দাবি আর কি আজকের আন্দোলন। যেন আমাদের কলেজের সবাইকে এখানে আছে 3টে ক্যাম্পাস, এখানে হচ্ছে 4টে ইডেন, বদরুন্নেসা, ঢাকা কলেজ ক্যাম্পাস আর হচ্ছে তিতুমির একটু আগে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওই দিক দিয়ে হচ্ছে দীর্ঘ 1.5 বছর যাবৎ আমাদের অধ্যাদেশ দিবে কিন্তু এখনো দেয়নি। অধ্যাদেশের দাবি গতকাল মন্ত্রণালয় থেকে একটা পোস্ট করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে অধ্যাদেশ সম্পর্কে নীরব ভূমিকার মতো। তো সেজন্য আজকে হচ্ছে আগের পূর্ণ পরিকল্পিত দাবি অবস্থান করবো। আমাদের দাবি না মানার আগ পর্যন্ত অবস্থান করার পরিকল্পনা আছে। এতক্ষণ আমরা ঢাকা কলেজ, ইডেন এবং বদরুন্নেসা ছিলাম, এখন হচ্ছে তিতুমির কলেজের বাইরা আপুরা এখনও মনে হয় না, কিন্তু ওই তাঁতিবাজার মোড়ে কবি নজরুল কলেজ এবং না টেকনিক্যাল মোড়ে হচ্ছে তিতুমির ছিল, ওরা এখানে চলে আসছে। আর তাঁতিবাজার মোড়ে হচ্ছে কবি নজরুল ইউনিভার্সিটি কলেজ। আপনারা সবাইকে এখন এখানে অবস্থান করবেন, সবাই এখানে আসবে, ওই পয়েন্টগুলো ছেড়ে দিন, এটা এখনো বলা যাচ্ছে ভাই। আমাদের যত আলোচনা ছিল এগুলো সব কিছু মিটিংয়ের মাধ্যমে কথা আনা হয়েছে। আমরা জানতে পারছি এখানে প্রকাশ্যে আসতেছে যে খেলা সচেতন করে, কারণে আমরা আজকে অবরোধ জানিয়েছি। অবরোধ অর্ডার আমরা এখানে রান্না করবো, খাবো, আসছে অথবা কোনো ইতিবাচক সিদ্ধান্ত হচ্ছে। আগামীকাল মিটিংয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে, কোনো ডেট না আসে, আমরা এই আন্দোলন কঠোর যে অগ্রসর হয়েছে। আমাদের যত ষড়যন্ত্র ছিল যেগুলো মুক্ত হয়েছে, এখন কী ষড়যন্ত্র চলছে ভিতরে, এই সরকারের ভিতরে তারা ষড়যন্ত্র করে আমাদের এই কাউন্সিলিং করতেছে অর্গানাইজেশন। আমরা এটা রাষ্ট্রকে স্পেসিফিকভাবে বলতে হবে এবং ডেট দিতে হবে যে এখানের মধ্যে আমরা এখানে রান্না করবো, খাবো, ঘুমাবো সব। এরপরে কঠোর আন্দোলনে যাবো, ঢাকা ব্লকের থেকে যা করা লাগে আমাদের দেওয়ালে পিঠ থেকে এসে মৃত্যু না হয়, এছাড়া আমাদের আর কোনো কথা ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে আর কি আমাদের লাস্ট উপদেষ্টাদের যে মিটিং হয়েছে ওটাতে বলা হয়েছে যে জানুয়ারি 1st উইকে আমাদের অধ্যাদেশ দিবে, সর্বোচ্চ 2 উইক লাগবে আর কি। তো সর্বোচ্চ 2 উইক হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে আমাদের অর্ডিন্যান্স ওঠার কথা আর কি। কিন্তু আমরা দেখতেছি যে তাদের যে ধীরগতিটা বা যে খামখেয়ালি, আমরা দেখলাম যে তারা হয়তো রাষ্ট্রে ষড়যন্ত্র করতেছে যে আমাদের অর্ডিন্যান্স কোনোভাবে নির্বাচন পরে নিয়ে যায়, মানে তখন তো আমরা জানি স্বাভাবিকভাবে তখন দিলে আমাদের আর অর্ডিন্যান্সের কোনো থাকবে না। তো তারই ধারাবাহিকতা আমরা যখনই আন্দোলনের ডাক দিলাম, তারা মানে কোনো রকম একটা বুঝ দিয়ে একটা বিবৃতি দিয়ে দিল, মানে তারা অডিয়েন্স আগামীকাল হয়তো তারা দিবে না এরকম। কিন্তু আমরা আমাদের যে আজকে যে বিক্ষোভের ডাক দেওয়া হলো, আমাদের হচ্ছে অর্ডিন্যান্স যদি আগামী ক্যাবিনেট মিটিংয়ে যেন অর্ডিন্যান্স দেয়, এবং যদি না দেয়
যতক্ষণ পর্যন্ত দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো এবং রাষ্ট্র এটা এনশিওর করতে হবে যে আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে আমাদের অর্ডিন্যান্সটা উঠাবে। এটা যখনই এনশিওর করবে তখনই আমরা রাজপথ ছেড়ে দেবো। এখানে অবস্থান করবেন? হ্যাঁ, আমরা আমাদের রাজধানীর 3টা পয়েন্টে আমাদের আটকানো হয়েছে, এই যে সায়েন্স ল্যাব, আর এখন হচ্ছে টেকনিক্যাল, আর এখন হচ্ছে তাঁতিবাজার। এই 3টা পয়েন্ট এখন আপাতত ব্লক করা হয়েছে। এই 3টা পয়েন্টে কি বলা হ্যাঁ, 3টা পয়েন্ট ব্লক থাকবে আর সিদ্ধান্ত আসলে ভাই অধ্যাদেশ আমরা সেই পরিচয়টা পেয়েছি, আমাদের আমরা যখন বাসে উঠলে আমাদেরকে জিজ্ঞাসা সবাই একটু সাইডে ছড়া যান, শিক্ষার্থীরা যারা আছেন সাইডে ব্লকে ছড়া যান, ব্লকে ছড়া যান। আমাদের কোনো পরিচয় নেই ঢাকা শহরে। এক একজন আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সব জেলা থেকে আসছে। ঢাকা শহরে এসে এই সাইডে দিয়ে গেছে কোনো অধ্যাদেশ স্লোগান কি হবে? ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে, এই ঢাকা ইউনিভার্সিটি আছে, মূলত আমাদের শিশনজাত হয়ে গেছে, ঠিক আছে? আমরা হচ্ছে এই এইচএসসি 24, এখন হচ্ছে 26 সাল, অলরেডি 1 বছর শিশনজাত। আমরা অর্থাৎ চাই সেমিস্টার ভিত্তিক ক্লাস চালু হোক এবং শিশনজাতটা বন্ধ হোক। আমরা এছাড়া অর্থাদেশটা দিয়ে দিক, আমরা হচ্ছে আমি হচ্ছে তৃতীয় আর এখানে কলেজের রাজনীতি হয়তো কালকেও আন্দোলন হয়তো হবে, আজকে যদি না দেয় ফেসবুকে হয়তো শিক্ষা মন্ত্রণালয় না জানাই তাহলে কালকেও আন্দোলন চালাতে হবে। এবং নির্বাচন যাতে খুব কাছে কোন সরকার আসে বলা যায় না। এই জন্য চাচ্ছি আমাদের যা হবে আগে হোক। আমরা পরে কোনো আশা করি না, পরে কে আসবে কীভাবে দেশ চালাবে আমরা জানি না। এই জন্য আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অর্ডিন্যান্স চালু করা।